সাদাকাতুন, প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের জন্য যা সে খরচ করে, সে যদি এটাকে আল্লাহর কাছে সাদাকার নেকি রাখে, আল্লাহ তাকে ওই খরচ করলে তার সাদাকার নেকি লিখে দিবে। মানে যা কিছু আপনি খরচ করেন না কেন, ইহতাসিবুহা, আপনি যদি আল্লাহর কাছ থেকে আশা রাখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে, আপনার পকেটের যত টাকা খরচ হবে সবই হচ্ছে সাদাকা। এমনকি হাদিস আছে, আপনি তো আপনার পরিবারের জন্য খরচ কি করবেন, আপনি নিজের টাকা দিয়ে যদি নিজে এক বোতল পানি কিনে খান, আপনার টাকায় আপনি খেলেন, আপনি যদি নিয়ত করেন সেটাও সাদাকার নেকিতে এন্ট্রি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন ইয়াউমিন ইসবুহু ফীহি লিবাদ, প্রত্যেক সকালে, যেখানে মানুষের সকাল হয়, মালাকানি ইয়ানজিলানে, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেক সকালে। সারা পৃথিবীর প্রত্যেক সকালে দুইজন ফেরেশতা নেমে আসেন। ইয়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দিল সেইটুকু তুমি তার পূর্ণ করে দাও, এবার দান করলে কমবে না বাড়বে। এই কথাটা ওখানে বলতে চেয়েছিলাম, কিন্তু মাথায় ছিল হয়তো বা পরে, যার কারণে এখানে চলে আসলাম। আমি তো 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা রেখে দিয়েছি বাক্সে। 1 বছর পরে দেখলাম যে 90 টাকায় আছে। তো আল্লাহ যে বলছেন যে দানে টাকা কমে না বাড়ে, তো সেইটা কিভাবে? এইভাবে দেখেন যে আল্লাহ ফেরেশতা বলছেন আমার পক্ষে হয়ে যে যে যতটুকু দান করলো সেটুকু তুমি পূর্ণ করে দাও। তো পূর্ণ কি আপনার 1 টাকা দিয়ে 10 টাকা দিয়ে করবেন? ও তার মতো করবে। তখন দেখবেন যে ব্যবসার শুরুতে যা ছিল বছরের শেষে গিয়ে লাখ টাকা কোটি টাকা হয়ে গেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুল আখার, অপরজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। এবার পাশাপাশি দুটাই বাক্য, একটা বাক্য যদি শেষ হয়ে যেত তাহলে যা ছিল ছিলই, আমি দান করলাম পেলাম, যে দান করলো না পেল না, এভাবেই থেকে যেতাম। কিন্তু ঘটনা উল্টে গেল একেবারে, যে আমি যদি দান না করি তাহলে আমার সেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতিটা কামনা করছেন একজন ফেরেশতা। হাদিস বুখারী মুসলিম। আপনি দেখেন উপদেশ বই বা কেবল লাভবান বই বের হয়ে দেখেন, এই হাদিস দেওয়া আছে। হাদিস বুখারী মুসলিম, যে একজন ফেরেশতা বলছেন যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। কোনো দিন সংকীর্ণতা দেখাবেন না। কেউ যদি দান চায়, 10 টাকা পকেটে আছে, 5 টাকা দিয়ে 5 টাকা নিয়ে চলে যাবেন, 2 টাকা দিয়ে চলে যাবেন, আচ্ছা চেয়েছে দিয়ে যাই, ফকির মিসকিন সম্ভবপর সবসময় এইটা মাথায় রাখবেন। আমি আপনাকে দিন রাত অনুরোধ করছি। আর ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাহাতা লা তা'লামু শিমাল্লাহু মা তুনফিকু মিনহু, 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ যে গোপনে দান করে, ডান হাত দান করলো বাম হাত জানতে পারলো না, মানে বলা বলি করে দান করলো না, ডান হাত বাম হাত তার গায়ের সাথে লেগে আছে। এটা হলো আরবি পরিভাষা। চিৎকার করে প্রচার করে দান করলো না, গোপনে দিয়ে গেল। সভাপতি সাহেব মসজিদের জন্য এই টাকাটা থাকলো, তো এ থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল মুমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি, বিচারের মাঠে মুমিন পুরুষ নারী তার দানের ছায়াতলে থাকবে। তখন তো সূর্য আছে মাথার 1 কিলোমিটার 1 মাইল উপরে, অর্ধহাত কথাটা মিথ্যা, সূর্য আছে মানুষের মাথার 1 মাইল উপরে। তখন মানুষ তার দানের ছায়াতলে থাকবে। ভিন্ন ধরনের জিনিস দান, ভিন্ন ধরনের জিনিস, ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে এর মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা লা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর সাদকাতু বুরহান, দান হলো দলিল।
কোনো ইবাদতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল বলেননি। সালাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার দলিল নয়। এগুলো আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম, কিন্তু দান হলো দলিল। আমি জান্নাত যাবই, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল আছে, আমি জান্নাত যাবই। আমাকে যদি কেউ বলে বিচার মানে কেন, মানে আমার প্রমাণ আছে, দলিল আছে আমার কাছে, আমি এমনি এখানে আসিনি, তার প্রমাণ হচ্ছে দান। হাদিস বুখারী মুসলিম। যার কারণে দান ভিন্ন ধরনের ইবাদত। সম্মানিত দিন, যে দিন 12টার পরে সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা খুলে যায়, কিছুক্ষণ থাকে, যে যা চাইবে সেটা পেয়ে যাবে, এটা একটা ভিন্ন ধরনের রহমত। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে সে পেয়ে যাবে। আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায়, সেই সময়তে যে যা চাইবে সে তা পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাল্লা শেতা জানতাইতা, আজান শেষ হয়ে গেছে, উত্তর দিয়েছো, এখন চাও, যা চাইবে সেটা মেনে নেওয়া হবে। চাও, কি চাও? কোন সময় দান করলে সবচেয়ে বেশি নেকি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকু, তোমরা দান করবে, আও তাসাদ্দাক, তুমি দান করবে, ওয়ান্তা শাহি শাহি ওয়া তামালুল গিনা তাকসাল ফাকরা। চারটা যখন তোমার কাছে অবস্থান করবে, চারটা অবস্থা যখন তোমার কাছে থাকবে, এই সময়ে যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবে। এক, তুমি সুস্থ। দুই, তুমি অর্থের প্রতি লোভী। তিন, তুমি অর্থের চিন্তা ভাবনা করো। চার, দান করলে কমে যাবে, এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে বিরাজ করছে। এই সময়ে যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে। পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমরা যদি এই অবস্থায় দান করতে পারো তাহলে তোমাদের সবচেয়ে বেশি নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলে বসলেন, ফাইলাম ইস্তাতে, যদি সম্ভব না হয় তাহলে কি করে দান করবে? আপনি যেভাবে বলছেন সবাইকে দান করতে হবে, সবাই তো দান করতে পারবে না, টাকা না থাকলে কিভাবে দান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস, মানুষ মানুষের বাড়িতে কাজ করবে, তারপরে যেটা পাবে এনফা নফসু ইয়াতাসাদ্দাক, যেটা মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে পেয়েছে সেইখান থেকে দান করবে এবং নিজে উপকৃত হবে। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা দিন মজুর, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, তাদেরকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইলমুজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষকে সহযোগিতা করবে। একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছিল, ঠেকে গেছে, আপনি ধরে একটু পার করে দিলেন, অসহায় মানুষের সহযোগিতা করলেন, এটাই হলো দান। সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী এটাও যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসাক নাফসাহু আনিশ শাররি, মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে তাকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ওয়াকুল্লে তাহলিলিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়ামরিন বিল মারুফে, ওয়ামরিন বিল মারুফ, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, ও নাহিয়ানিল মুনকারে, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়। এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, অফি বুজিয়া আহাদুকুম সাদকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন, আল্লাহর নবী এটা কেমন কথা হলো? ইয়াতির রাজুলু শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, মানুষ তার স্ত্রীর কাছে যাবে আর এইটাতে নেকি হবে, এটা কেমন কথা হলো?
তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মতামত কি? এই কাজটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কি না? সাহাবীগণ বললেন, তা তো সহজ কথা, হারাম উপায়ে হলে তো পাপ হবেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা হারাম উপায়ে হলে পাপ হয় তা হালাল উপায়ে হলে নেকি হবে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দান করার জন্য অনুরোধ জানিয়ে বলতে যাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবুহুল ইবাদু ফিহি, প্রত্যেক দিন সকালে যেখানে আদম সন্তান সকাল করে, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একুল আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, অপরজন বলেন, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান বলে, আমার সম্পদ, আমার সম্পদ। তার সম্পদ মূলত তিন ভাগে বিভক্ত। যেটা খেলো সেটা নষ্ট হলো, পায়খানা। যেটা পড়লো সেটা পুরাতন হলো। ও মাতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, দানের সবচেয়ে ভালো পথ কাপড় চোপড়ের ব্যবস্থা করা, পানির ব্যবস্থা করা। মূলত ফকির, মূলত মিসকিন, মূলত কওমি বেসরকারি মাদ্রাসা। সহিহ বুখারীর 1413 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন, কেউ যদি এক টুকরা খেজুর দান করে হালাল উপার্জন থেকে, এক টুকরা খেজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, ওই এক টুকরা খেজুর আল্লাহ ডান হাত দিয়ে কবুল করে। এক টুকরা খেজুর, পবিত্র জিনিসের এত মূল্য, হালালের দাম আল্লাহর কাছে এত বেশি। আল্লাহ রাসূল বলছেন, এক টুকরা খেজুর যদি কেউ হালাল উপার্জন থেকে আল্লাহকে দান করে, আল্লাহ খুশি হয়ে ডান হাত পেতে গ্রহণ করেন সেটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ইউরাব্বিহা, অতঃপর আল্লাহ এক টুকরা খেজুরকে বাড়াতে থাকেন। কামা ইউরাব্বি আহাদুকুম ফালাউহু, তোমরা যেমন একটা উটের বাচ্চাকে ছোট থেকে বড় করো, ঠিক আল্লাহ এটাকে বড় করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে আল্লাহ বিশাল পাহাড়ের মতো করে দেন এটাকে। হালালের দাম, মূল্য কত দেখেন, হালালের মূল্য কত, পবিত্র রুজির মূল্য কত। সহিহ মুসলিম এসেছে, আউ আযামা মিন, এই হাদিসে বলছেন যে বিশাল পাহাড়ের মতো করে দেন। আর আরেকটা হাদিসে বলছেন, আউ আযামা মিন, পাহাড়ের চেয়েও অনেক বড় করে দেন। এখন আর কি উদাহরণ দিব? এভারেস্ট উদাহরণ দেওয়া যায়, সবচেয়ে উঁচু পাহাড়, কিন্তু তার চেয়ে আবার উঁচু কি, তার চেয়ে বিশাল আর কি? যদি এক টুকরা খেজুরকে আল্লাহ এত বড় করে না, হালাল তাই। নৌমান ইবনে কাওকাল, একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড় দিয়ে এসে বলছেন, সহিহ মুসলিম 117 নম্বর হাদিস, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরাইতা ইজা সাল্লাইতুল মাকতুবা ওয়া আহাল্লালতুল হালাল ওয়া হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমি শুধু ফরজ সালাত আদায় করব, শুধু ফরজ সালাত আদায় করব, আর হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, তাহলে কি জান্নাত পাবো আমি? আল্লাহ রাসূল, আমি ফরজ সালাত আদায় করব আর হালালটা গ্রহণ করব, হারামটা বর্জন করব, তাহলে কি জান্নাত পাবো? আল্লাহ রাসূল বলে যে, নাম, অবশ্যই জান্নাতে যাবো তোমরা। হালালের প্রভাবই আলাদা। সাহাবীরা হারামকে এত ভয় পেতেন, আমরা কোথায় আর সাহাবীরা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গেছেন, খাইবারের যুদ্ধে। 325 এবং 323 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, একজন সাহাবী চাদর নিয়েছে, চাদর, ছেঁড়া চাদর, কেবল ছোট চাদর,
তো যুদ্ধ করতে করতে মারা গেছেন। এখন সাহাবীরা বলছেন ফুলানু শহীদ, ফুলানু শহীদ, ফুলানু শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আর এক ব্যক্তি সম্পর্কে বলেছে অমুক শহীদ। আল্লাহ রাসূল শোনা মাত্রই বলছেন কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার। ও শহীদ হলো কিভাবে? আমি দেখছি সে জাহান্নামে জ্বলছে। বুরদাতিন গল্লা ফি বুরদাতিন গল্লাহা। ও একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট গনিমতের মাল থেকে চাদর আত্মসাৎ করেছে। ও জান্নাতে গেল কি করে? ও শহীদ হলো কিভাবে? ওকে আমি দেখছি জাহান্নামে জ্বলছে। 25 নম্বর হাদিস, 325 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন ও আল্লাযী নাফসু বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাশ শামলাতা লা তালতাহিবু আলাইহি নারা। আরে শহীদ বলো তোমরা, আল্লাহর কসম করে বলছি ওই চাদরের টুকরাটা তাকে জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে অঙ্গার বানা দিচ্ছে। এই কথা শুনে সাহাবীরা যে যা গনিমতের মাল থেকে নিয়েছিলেন, একটা সুতা, একটা ফিতা নিয়ে এসে দিচ্ছেন, বা যাবে শিরা কিনা অশিরা গাইন, একটা সুতা বা একটা ফিতা নিয়ে এসে জমা দিচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল এটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম, গনিমতের মাল থেকে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল ধরে বলছেন শিরাকুন মিনান নার ওয়া শিরাকান মিনান নার। ও সাহাবীরা, যদি একটা ফিতা তোমার কাছে থাকতো এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যেত, যদি দুইটা ফিতা তোমার কাছে থাকতো সুতা, তবুও তোমাকে জাহান্নামে নিয়ে যেত। সাহাবীরা পর্যন্ত যুদ্ধ করে, যুদ্ধে অংশগ্রহণ করে, যুদ্ধে নিহত হওয়ার পরেও জাহান্নামে গেছে শুধু দুর্নীতির কারণে, আত্মসাৎ করার কারণে। মাপ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? কোরআন এবং সুন্নাহর আলোকে দুইটা জিনিস বোঝা যায়। একটা হলো সাদাকা নাম্বার 1, আর দুইটা হলো নফল সিয়াম। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। কিন্তু মানুষ এর গুরুত্বটা বুঝে না। অনেক মানুষই আছে শুধু দান করে মনে করে, জাকাত দিয়ে, সাদাকা না, দান করে না, জাকাত দিয়ে মনে করে যে আমি আমার দায়িত্ব পালন করেছি। আসলে তার এটা ভুল ধারণা। জাকাত তো আছেই, এটা আপনার সম্পদ না, আল্লাহর সম্পদ আপনাকে দিয়ে দিতেই হবে। কিন্তু যেটা আপনার ব্যক্তিগত, এখান থেকে যেটা দেওয়া হয় সেটা হলো সাদাকা, সেটা হলো দান, ইনফাক ফি সাবিলিল্লাহ। যে এত পাওয়ারফুল, আপনি এটা বিশ্বাস করেন, এই বিশ্বাসটা আসে পাওয়ারের কারণে, ইমানের শক্তি, জ্যোতির কারণে বিশ্বাসটা আসে। তা হাদিস শুনে আপনি কি করবেন? যদি পাওয়ার কাজ না করে, বন্ধুরা আমার, সিয়ামের মতো তার চেয়েও বেশি পাওয়ারফুল হলো সাদাকা। আপনি পাপ করেছেন, অনেক অনেক পাপ করেছেন, ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, ক্ষমার পথ আছে। ক্ষমা হবে না মানে, ক্ষমা করবে না মানে? 614 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একই হাদিসের মধ্যে দুইটা কথা, আমি বললাম পরপর দুইটা সবসময় আসে। আসিয়ামু জান্নাহ, সিয়াম হলো জাহান্নামের ঢাল। সিয়াম পালন করলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। এক, তারপরেই বলছেন ওয়াসসাদাকা তুতফিউল যুনুবা কামা ইউতফিউল মাউন নার। আর সাদাকা, দান, পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নষ্ট করে দেয়। আপনার পাপ যত বড়ই হোক না কেন, সাদাকা দেন, পাপ ক্ষমা হবে, এতে কোনো সন্দেহ নেই, ক্ষমা হবেই। এটা আল্লাহ রাসূল বলছেন, আপনি বিশ্বাস করেন। 3000 হাদিসটা বর্ণিত হয়েছে, বললাম 14 নম্বর হাদিস। আপনি মনে করছেন পাপ ক্ষমা হবে না? হ্যাঁ, অবশ্যই ক্ষমা হবে। আপনি মনে করে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগ করে আছেন, ক্ষমা করবেন না, তাকাবেন না আপনার দিকে, না, আল্লাহ ক্ষমা করবেন। 3168 নম্বর হাদিস,
বাইহাকির মধ্যে আসছে শুআবুল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদাকাতুস সির তুতফিউ গদাবার রব। গোপনে সাদাকা করলে আল্লাহর যতই রাগ থাক না কেন সমস্ত রাগ পানি হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল বলছেন। রাসূল বলছেন তুমি গোপনে সাদাকা করো, তুমি গোপনে সাদাকা করো। এই হাদিসটা শুনে একজন মহিলা বলছেন যে কেউ জানবে না আমি একটা সাদাকা করছি, তো আল্লাহ যেন আমার পাপ ক্ষমা করে দেয়। গোপন দানের মাধ্যমে আল্লাহ যেন পাপ ক্ষমা করে দেয়। যে পাপটা ক্ষমা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যের জন্য এই দানটুকুর বিনিময়ে আল্লাহ যেন আমাকে জান্নাতে একটু জায়গা দেন। দেখছেন মহিলার অনুভূতি কি? তো অনেক সময় আমরা ভাবি যে হাদিসের উপরে আমল করলে যে বরকতটা পাওয়া যাবে, এই ঈমানটাই যদি না আসে তাহলে হাদিস বুঝাবো কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তুমি ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে মাফ করবেন। পাপ শুনতে চাইতেন না, তুমি তওবা করো, যাও, চলে যাও, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। আপনাদেরও বলছি পাপ যতই হোক না কেন ক্ষমার তো পথ আছেই। আর সাদাকা করলে আল্লাহ যত খুশি হন অন্য কোনো ইবাদতে আল্লাহ এত খুশি হন না। সাদাকা করলে এত খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন। আবু তালহার কথা শুনেছেন, সহিহ বুখারী হাদিস, উম্মু সুলাইমের ঘটনা যেটা ঘটেছে। বাড়িতে গেছে, কোনো খাবারই নাই, বাচ্চাদের জন্য খাবার রেখে দিয়েছে, স্বামীর জন্য রেখে দিয়েছে। মেহমান নিয়ে গেছে, তো বললেন যে তুমি আমাদের কাছে খেজুর দিয়ে খাবারটা দিয়ে একটু পরে এসে বাতিটা আবার নিভে দিয়ে যাও, কৌশলে বাতি ঠিক করার নাম করে কৌশলে নিভে দিয়ে যায়। আমি একটা আঁটি নিয়ে খাবারের ভান করব, ইতিমধ্যে আমার মেহমান খেয়ে ফেলবে, তাতে মেহমানের পেটটা ভরে যাবে। আমি না খেয়ে থাকলাম, তবু মেহমানকে তো আপ্যায়ন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে মেহমানটাকে নিয়ে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে কেউ নিয়ে যায় না, কোনো স্ত্রী বাড়িতে খাবার নাই। পরে আবু তালহা দায়িত্ব নিলেন, তার বাড়িতেও কিছু নাই, বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়েছে, মেহমানকে খাওয়াইছে। ফাদাহিকা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল দেখে এত খুশি হয়েছে। পরের দিন আল্লাহ রাসূল ডেকে পাঠাইছে, কি করেছে তোমরা রাত্রিতে? তো তেমন কিছু করি না, মেহমান দিলেন, খাওয়াই দিচ্ছে, আর তো কিছু করিনি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৌশল দেখি তিনি তোমাদের প্রতি আনন্দে হেসে ফেলেছেন। চিন্তা করেন আল্লাহ কত খুশি, তাই জানিয়ে দিচ্ছেন আমার বান্দা আমার সন্তুষ্টির জন্য এটাও করতে পারে। নিজে স্ত্রী ছেলে সন্তানকে না খাওয়ায় মেহমানকে খাওয়া দিল, তা আল্লাহ খুশি হয়েছেন। আপনাদের কাছে কিছু মনেই হচ্ছে না এটা, তাই না? আল্লাহর কাছে আপনার কথাটা পৌঁছেছে, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সবচেয়ে বড় কষ্ট। আল্লাহ বলছেন এই জন্য আগে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলছেন মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো, আমি রুজি দিয়েছি, তোমারটা তুমি দিবে কেন? আমি যেটা দিয়েছি সেটা থেকে দান করো। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাকুম, যেটা আমি দিয়েছি সেটা থেকে দান করো। দিবা না কেন তুমি? মৃত্যু আসার পরে যখন মৃত্যু ধরে ফেলবে তখন বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু আসবে মালাকুল মউত এসে ধরবে, টান দিবে, যখন শিরা উপশিরা যখন ছিঁড়ে যাবে তখন বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ ফাআসাদদাকা, সময় পেলে আমি সাদাকা করব, ওয়া কুম মিনাস সালিহিন, এবং আমি নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। চাইবে, কিন্তু টাইম কি দিবেন আল্লাহ? না। আল্লাহ বলছেন না, কোন ব্যক্তিকে সময় দেওয়া হবে না, যদি সময় চলে আসে। দুইটা হাদিস মনে রাখবেন এখানে।
মৃত্যুর সময় এসে গেলে সাদাকা করে কাজ হয় না। সাদাকা করতে চাই কেন? দুইটা কারণ। এক, মৃত্যুর যে যন্ত্রণা, সাদাকা দেওয়া থাকলে ওই মুমিন ব্যক্তি কিছু জানতেই পায় না, এমনিতেই রুহুটা বেরিয়ে চলে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাচ্ছেন মালাকুল মাউত, আপনার সাদাকা দেওয়া আছে, টেনশন নেই, ভাবনা নেই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সাদাকার পাওয়ার এত বেশি, এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবে মালাকুল মাউত। কোরআনের আয়াত আপনারা পড়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মরার আগে আয়াতটা পাঠ করে মালাকুল মাউত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের দিকে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। এই কথা যখন মৃত্যু মুমূর্ষ ব্যক্তি শুনতে পায়, আর টেনশন আসে, ও তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। এই কথা বলা মাত্রই আত্মাটা ওইভাবে মালাকুল মাউতের হাতে চলে আসে, যেভাবে গ্লাসের তলায় একটু পানি থাকলে গ্লাস কাট করা মাত্রই শটকে যখন পানিটা পড়ে যায়, ঠিক আত্মাটা ওইভাবে বেরিয়ে মালাকুল মাউতের হাতে চলে আসে। এটা সাদাকার বরকত। আর যদি না আসে, ও বাঁচা যদি পথ না থাকে, মালাকুল মাউত ধরে, এমন শক্ত করে ধরে, শরীরে যতগুলো রগ আছে, শিরা উপশিরা আছে, সমস্ত ছিঁড়ে বের করে নিয়ে আসে। ও বের হতে চায় না, সারা দেহে ও দৌড়ে বেড়ায়, ও বের হতে চায় না। আর আপনারা তখন দেখেন যে মুমূর্ষ ব্যক্তি খুব ছটফট ছটফট করছে, মাথা একদিকে ওদিকে ঘোরাচ্ছে, মুখ নাড়াচ্ছে, আর আপনারা বলেন তখন একটু শরবত দাও, শরবত দাও, পানি দাও। ও শরবত খেতে চায়, ও বলে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, দিলে আমি সাদাকা করব। এতদিন টাইম হয়নি, সময় হয়নি, কোটি কোটি টাকার মালিক, সময় হয়নি, কোটি কোটি টাকার মালিক, সময় হয়নি, সময় হচ্ছে কোথায়? অর্থাৎ জানতেই দেয় না। আপনি মরার পরে কবরে চলে গেছেন, কবরও একটা জায়গা, কঠিন জায়গা, বাঁচবেন কি করে কবরের আযাব থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিহু আন আহলিয়া হাররাল কুবুর। তাবরানী কাবির 788 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে কবরে রাখলে জাহান্নামের আগুন কবরে দাউ দাউ করে জ্বলতে থাকে, দাউ দাউ করে জ্বলে কবরে। এই আগুন থামানোর কোনো পথ বলেননি আল্লাহ নবী, কোনো পথই বলেননি। এই আগুন থামানোর জন্য কোনো পথ বলেননি, বলেছেন সাদাকা দেওয়া মাত্রই ধপ করে আগুন নিভে যাবে। এমন জিনিস সাদাকা, এমন জিনিস দেওয়া মাত্রই। মা মারা গেছে, বাপ মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আপনারা সম্পদ ভোগ করছেন, একবারও কি চিন্তা করেছেন যে মায়ের জন্য, বাবার জন্য একটু সম্পদ সাদাকা করি মসজিদে দিলে আমার পাপগুলো, আমার মায়ের বাপের পাপগুলো ক্ষমা করবেন, কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। এই সাদাকাই জান্নাতের সার্টিফিকেট। কিয়ামতের মাঠে উঠেছেন, এবার সূর্য তো মাথার উপরে, সাহাবেরা হিসাব করে বলছেন কত দূরে থাকতে পারে সূর্য, কোন হাদিসে মাইলের কথা বলা হয়েছে। আর সাহাবেরা হিসাব করে বলছেন চোখ আর চোখের ভুরু যত দূরত্ব, সূর্য এবং মাথা থাকবে তত দূরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় বাঁচবেন কি করে? কে আপনাকে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3310 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, লিকুল্লি ইমরিন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। প্রত্যেক মানুষ তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে কিয়ামতের মাঠে, যতক্ষণ ফায়সালা না হবে। আল্লাহু আকবার। যে যা সাদাকা করেছে কিয়ামতের মাঠে ওই সাদাকার নিচে সে অবস্থান করবে। আর যে ব্যক্তি গোপনে সাদাকা করেছে, যেটা হাদিসটাকে বললাম,
ডান হাতে সাদাকা করেছে, বাম হাত জানতে পারেনি, ওই ব্যক্তিকে 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিরাপত্তা দিবেন, তাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দান করবেন। আপনারা মানুষকে জানানোর চেষ্টা করবেন না, দান করে জানানোর চেষ্টা করতে হবে না, গোপনেই দিবেন, কেউ যেন না জানে, চেষ্টা করবেন। অনেক স্ত্রী আছে দিতে চায় না, টাকা আছে, সম্পদ আছে, অলস টাকা ব্যাংকে পড়ে আছে, কিন্তু দিতে চায় না। ও কি করবে? কিয়ামতের মাঠে বাঁচার জন্য আর কোন আমল আছে? সাদাকা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1413 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি কিয়ামতের দিন ডানে তাকাবে, লা ইয়ারা ইল্লান নার, জাহান্নাম ছাড়া কিছু দেখবে না, বামে তাকাবে, জাহান্নাম ছাড়া কিছু দেখবে না, এমত অবস্থায় কাঠ গড়ায় উপস্থিত। বাঁচার পথ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা এক টুকরা খেজুর হলেও আল্লাহকে দাও, দিয়া তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, যদি এক টুকরা খেজুরও দেওয়ার সামর্থ্য কারো না থাকে, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, তাহলে ভালো একটা কথা বলে আল্লাহকে সাদাকা দাও, এটার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। প্রত্যেক ব্যক্তিকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। পুলসিরাত কার উপরে অবস্থিত? জাহান্নামের উপরে। এত চিকন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চুলের চেয়েও অধিক অধিক গুণ চিকন রাস্তা এটা। কেমনে বুঝাবো এটা? এই হাদিস বোঝানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এখান থেকে বাঁচবে কি করে? 556 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, 118 পৃষ্ঠা, আস-সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহান। আপনার কাছে পাথেও আছে, নূর আছে, যাওয়ার পাথেও আছে, ভাড়া আছে বিমানের, আমেরিকা যেতে পারবেন, লন্ডনে যেতে পারবেন, কিন্তু ভিসা যদি না থাকে যাওয়া যাবে না। তো সব আছে আপনার কাছে। আল্লাহ রাসূল বলছেন, সাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল, ভিসা। তুমি ভিসা পেয়ে গেছো, তোমার পাথেও নিয়ে তুমি শর্ট করে এই পুলসিরাত পাড়ি দিয়ে তুমি জান্নাতে চলে যেতে পারবা। সাদাকার বরকত কত, পাওয়ার কত! কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের হাত খুব ছোট, হাত খুব ছোট। আমি মানুষকে বলি, কষ্ট করে বলি যে আপনারা এই ধন সম্পদ রেখে চলে যাবেন, এত ধন সম্পদের মায়া কেন? আপনাদেরকে বলবো, বেশি বেশি একটা কাজ করার চেষ্টা করবেন, এতিম পালার চেষ্টা করবেন। কি করবেন? এতিম। 2 নম্বর, মসজিদকে সামনে রাখবেন। 3 নম্বর, মিসকিনকে সামনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, শাকা কসওয়াতা কলবিহি, অন্তরটা খুব কঠোর। 6009 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে আসছে, এত কঠোর অন্তর, আমি নরম হতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমসা রাসাল ইয়াতীম, এতিমের মাথায় তুমি হাত দিয়ে দিও, আর অতিমের মিসকিন, আর মিসকিন ব্যক্তিকে খেতে দিও, তোমার অন্তরটা আল্লাহর রহমতে ঠান্ডা হয়ে যাবে। তাহলে মিসকিন আর এতিম কত গুরুত্বপূর্ণ! আপনারা তো পারেন না, আমরা পারি না, আসলে এটা দুঃখজনক অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাম্মা ইয়াতীমান ফি তাআমিহি শারাবিহি, যে ব্যক্তি একজন এতিমকে খাওয়ারে শরীক রাখবে, খাবার দিবে, পড়তে দিবে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াজাবাত লাহুল জান্নাতু ওয়াল বাত্তাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে, এতে কোনো সন্দেহ নেই। এতিমের অভিভাবক জাহান্নামে যাবে না। সাদকা মানুষকে দুনিয়াবি এবং পরকালীন বিপদ আপদ থেকে হেফাজত করে। যে সাদকা করে না, কথার কথা আমরা মসজিদে যারা আছি তাদের অনেকেই আছে যারা সাদকা করি না। যে সাদকা করে না, আল্লাহ তার ধন সম্পদ বিপদ আপদে ফেলার মাধ্যমে বের করে নেয়। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। আজ হাজার বছর, লাখো বছর থেকে আল্লাহ পৃথিবী পরিচালনা করে আসতেছে। তো পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণের সম্পদ আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়। বিপদে ফেলে দেয়, তখন মানত করে যে আল্লাহ এই বিপদ থেকে যদি উদ্ধার করো তাহলে এত টাকা তোমার রাস্তায় দান করবো। তো কৃপণকে আল্লাহ বিপদে ফেলার মাধ্যমে তার টাকা বের করে নেয়। তাহলে আপনি যদি এই বিপদ থেকে বাঁচতে চান, তাহলে কৃপণতা ত্যাগ করে আল্লাহ রাস্তায় দান করতে হবে। এবং আল্লাহ রাস্তায় দান আপনাকে যে কোনো দুনিয়াবি আসমানি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবে।
আপনি হয়তো ভাবতেছেন আমি তো দান করি, আমি তো সাদকা করি, আমি তো যাকাত দেই, তারপরও কেন আমার উপর বিপদ আসে? তাহলে সেটা হচ্ছে আপনার জন্য পরীক্ষা। সেটা আপনার জন্য কি পরীক্ষা? যেমন পরীক্ষা আমরা সাধারণত মানুষ মনে করি যে, আমি বহুজনকেই দেখেছি এবং আমাদের মধ্যেও এরকম স্বভাব অনেকের মধ্যে থাকতে পারে। এখানে মসজিদের বাইরে হয়তো একজন ফকির ভিক্ষা চাচ্ছে, আপনি বলতেছেন এই টাকা নিয়ে গিয়ে সে মদ কিনে খাবে, একে আমি দিব না। এই ধোঁকাবাজ, একে আমি দিব না। এ সন্ত্রাসী, এ ডাকাত, এ মিথ্যুক, এর কথা সত্য নয়, একে আমি দিব না। তো আপনাকে আমি ওই হাদিসটা স্মরণ করিয়ে দিয়ে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বলেছেন সহিহ বুখারীতে, লম্বা ঘটনা। আবরাস, আকমাহ, আমা, একজন ব্যক্তির মাথা টাক, একজন ব্যক্তির কুষ্ঠ রোগী, সারা শরীর সাদা, আর একজনের চক্ষু অন্ধ। তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসি, গরু, উট দিয়ে লাখো কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। তারপর একদিন ফেরেশতা তাদের কাছে গিয়ে বলতেছে, আমি মুসাফির, আমার টাকা নাই, পয়সা নাই, আমার রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে কিছু সাহায্য করুন। তো এই ফেরেশতা কি সত্যিই মুসাফির? এই ফেরেশতা কি সত্যি টাকা হারিয়ে ফেলেছে? এটা ফেরেশতা। এখন যদি ওই অন্ধ, ওই কুষ্ঠ এবং ওই টাকওয়ালা ব্যক্তি, যাদেরকে আল্লাহ ধনী করে দিয়েছে, তাদেরকে সুস্থ করে দিয়েছে, চক্ষু দিয়ে দিয়েছে, ধন সম্পদের মালিক করে দিয়েছে, তারা যদি বলতো আরে এই তো মিথ্যুক, একে দিব না, তাহলে পরীক্ষায় কি করতে হবে? ফেল করতে। তো প্রত্যেক যে ব্যক্তি আপনার সামনে হাত পাততেছে সে আপনার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করার একটাই উপায়, আপনি আপনার দায়িত্ব পালন করুন। সে চেয়েছে আপনি দিয়ে দেন, সে মেরে খেলে তার হিসাব সে আল্লাহর কাছে দিবে, সেটা তার ব্যাপার। কিন্তু আপনি এখন পরীক্ষার মধ্যে আছেন, আপনি এখন দিয়ে দেন। যদি আপনি না দেন, সন্দেহ করা আপনার জিম্মেদারি নয়, তার জন্য এই হাদিস দলিল হিসেবে যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি আপনি দান সাদকা করার পরও বিপদে পড়েন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করতেছে। এই পরীক্ষায় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পরীক্ষায় ফেলেছেন। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ হারিয়ে গেল, তখন সেই ইউসুফের জন্য তিনি কান্নাকাটি, দোয়া, আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি আমার দুঃখ কষ্ট একমাত্র আল্লাহকে বলতেছি, আমার চাওয়া পাওয়া আমি একমাত্র আল্লাহকে বলতেছি। দুনিয়ার মানুষ আমার দুঃখ কষ্ট বোঝার ক্ষমতা রাখে না। এভাবে 25-30 বছর যাবৎ তিনি ধৈর্য ধারণ করেছেন, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। এত দীর্ঘ সময় পর তাকে পরীক্ষা করে যে আমার বান্দা ধৈর্য রাখতে পারে কিনা, আমার উপর ভরসা রাখতে পারে কিনা, এই পরীক্ষার মাধ্যমে একটা সময় আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, দীর্ঘ সময় পর। সুতরাং যে কোনো বিপদ আপদে হতাশা হওয়ার নেই, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, কঠোর ও কঠিন ধৈর্য। সময়ের তালে আস্তে 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 দেখবেন ওই বিপদ কাটিয়ে উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ বিপদে পড়ে চিন্তান্বিত হয়ে যায়, তখন আল্লাহ হাসেন। কি দেখে হাসেন? ওই বিপদের পরে তার জন্য যে সুসংবাদ আল্লাহ বাকি রেখেছে, ওটা আল্লাহ জানে, মানুষ তো আর জানে না। আল্লাহ জানে আজ থেকে 10 বছর পর আমি তার জন্য কি সুসংবাদটা রেখেছি। তো এই 10টা বছর যে মানুষ ক্লান্ত হয়ে যায় ধৈর্য ধরতে, মানুষের এই ক্লান্তি, মানুষের অধৈর্য দেখে আল্লাহ হাসেন যে 10 বছর পর আমি তো তার জন্য সুসংবাদ রেখেছি। এই জন্য অধৈর্য না হয়ে মানুষকে ধৈর্য ধারণ করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখা উচিত। নুসরত পুষ্প, আপনি লিখেছেন আল্লাহ রাস্তায় দান সাদকা বলতে কি বোঝায়? আল্লাহ রাস্তায় দান সাদকা বলতে, দান বাংলা বলি আমরা, সাদকা হলো আরবি, একই কথা। দান সাদকা বলতে আর্থিক বা সম্পদ আল্লাহ রাস্তায় বা আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেয়া, এটাই হলো দান করা। আপনি একজন গরিবকে দান করলেন, সেটাও আল্লাহ রাস্তায় দান হবে। আপনি মসজিদ দান করলেন, সেটা আল্লাহ রাস্তায় দান হবে। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান দিলেন। যে দানের কোনো দুনিয়াবি ফিডব্যাক আপনি আশা করেন না, সেটাই আল্লাহর রাস্তায় দান হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমি তোমারে দেব। যারা দান করে বেশি তাদেরকে দেয় কে? দিলেই আসবে, না দিলে আসে না। আপনি দেন, দেখবেন আসতে শুরু করছে। এটাই সিস্টেম, দিলে কমে না, না দিলে কমে। সুবহানাল্লাহ পড়ে। উদাহরণ হিসেবে বোঝেন, আপনার হাতে 5 কেজি ওজনের একটা জিনিস দেয়া হলো, আপনি এটারে ধরে রাখছেন। এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন? এটারে দিয়ে দিলেই না আরেকটা ধরতে পারবেন, ঠিক কিনা? 5 কেজির এটা হুজুরে দিয়ে দিলাম, এরপরে কেউ আমার 20 কেজি দিলে ওইটা ধরবো, ওইটা আমার আরেকজনকে দিব, এরপরে আরেকজন 30 কেজি দিলে ওইটারে ধরবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য আল্লাহ বললেন ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,
আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা সুখে দুঃখে সব সময় দান করে, দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে। যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে, তাদের নাম হলো মুত্তাকি। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে। আপনারা দান করেন তো? দিলে বাড়ে, দিলে না দিলে কমে, কারণ আপনি দিলে আপনারে দিবে কে? তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম। প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন, ওইটাতেও সওয়াব আছে, কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে? গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায়। আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে, আপনি গোপনে কিছু দান করে দেন, ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে কিয়ামতের দিন, যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় মানুষের জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে। সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। বিষ্ণু বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে থেকে 1 শ্রেণীর ব্যক্তি, কিশোরগঞ্জের ভাইয়েরা খেয়াল করে শুনেন, তার মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে। আচ্ছা, লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না। ডান হাত কি দিল, বাম হাত দেখে নেই। অন্য মানুষ জানা তো দূরের কথা, এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয়। এজন্য একটু দান করার অভ্যেস করেন, অল্প করে করেন। আজকে যে এই 5 টাকা দান করে দেন মসজিদে, 2 টাকার নোট থাকলে দান করে দেন। দান করতেই হবে, কারণ মুত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয়, এটা থামানো যায় না। সময় ভালো বেশি দিলাম, সময় খারাপ কম দিলাম, কিন্তু দিতে হবে। রাজি আছেন? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল, ইবাদত আর দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না, জানে আমার রব আর জানি আমি। এরকম দান থাকার দরকার আছে না নাই? তোমার জীবনে এমন কোন গোপন সাদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এই গোপন সাদাকাটা আল্লাহ খুব পছন্দ করে। একদিন মালাকুল মউত আসছেন, যখনই আসতেন তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন আযাইরান আও কাবিজান, সাক্ষাৎ করতে আসছেন না আমাকে নিয়ে যেতে আসছেন? তো বলতেছে যায়েরান, আপনাকে দেখতে আসছি, সাক্ষাতের জন্য আসছি। তো পাশে বসেই এক যুবককে দেখে উনি হাসতেছিলেন। তো দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে হাসেন কেন? এটা তো আপনার সামনে বসা, কয়েকটা মুহূর্ত বাকি আছে, একটু সময় বাকি আছে, কতক্ষণ পরেই তো আমি ওরে উঠে নিয়ে যাব, ও তো এখানে বসা। তো দাউদ আলাইহিস সালামের মজলিস বরখাস্ত হয়ে গেছে, যুবক বাহির হয়ে গেছে। যখন মজলিস থেকে বাহির হয়েছে, এক ভিক্ষুক সামনে আসছে, আয়সা বলতেছে আল্লাহর নামে কিছু দে। তো দিতে দেরি, চাইতে দেরি, যুবকের গনে নাই, জ্যাবে হাত দিছে, যা আসছে তা উঠে দিয়া দিছে। তো ভিক্ষুক দোয়া দিছে, আল্লাহ তোর উমরে বরকত দেখ, উমরে বয়সে কি দেখ, বরকত দেখ, বয়সে বরকত দেখ। তো পরের দিন আসছে, আসার পরের দিন আবার যুবক আসছে মজলিসে, বসছে। দাউদ আলাইহিস সালাম কথা বলতেছে, শুনাইতেছে, উপদেশ দিতেছেন। মালাকুল মউত এসে সালাম দিছে। তো জিজ্ঞাসা করছে আযাইরান আও কাবিদান, আমাকে নিতে আসছেন না সাক্ষাৎ করতে আসছেন? কয় যায়েরান, সাক্ষাৎ করতে আসছি। তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, আরে দোস্ত, কালকে না আপনি বললেন আর কয়েক মিনিট বাকি আছে,
একে উঠায় নিয়ে যাবেন, ও তো আজকেও আমার সামনে বসা। তো এই প্রশ্ন তো আমি আল্লাহকেও করছিলাম, আল্লাহকেও করছিলাম। মানে আমি যখন থাবা দিতে গেছি উপর থেকে, আল্লাহ বলছে চুপ, ফিরে আসো। তো আমি বললাম যে আমার লিস্টিতে তো ছিল যে 2 মিনিট পরে উঠাবো, আমার লিস্টি তো ঠিক আছে, আপনিও তো বললেন উঠে আনিতে, এখনো না করতেছেন। তুমি ভিক্ষুকের দোয়া শোনো না? কেননা সে ওই সৎকা করছে, সৎকাতুন হাদিস মনে উঠলো, এই জন্য চলে যেতেছি। হায় হায় হায়, আল্লাহ যখন পাহাড় তৈরি করেন তো ফেরেশতাদের চক্ষু কপালে উঠে গেছে, কেননা জমিন আল্লাহ পানির উপরে বিছাইছেন। বিছানের পরে তামায়ালাতিল আরদ, জমিন হেলতে শুরু করছে। যেরকম চাটাই কখনো পানির উপরে বিছায়া দেখছেন? পুষ্কুনিতে চাটাই ধোয় না মা বোনরা, তখন পানির ঢেউয়ে কিন্তু চাটাই হেলতে থাকে। তো জমিন এরকম হেলতে ছিল। তো আল্লাহ বলে ফাজআলনাল জিবালা ফিহা আওতাদা, পাহাড় বানায়া প্যারাক মেরা দিছি। ফাস্তাকাররাতিল আরদ, জমিন স্থির হয়ে গেছে। ফেরেশতারা দেখে আল্লাহকে জিজ্ঞাসা করছে, হাল খালাকতা আশাদ্দা খালকাম মিনাল জিবাল, আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো আল্লাহ বলে হ্যাঁ, আল হাদিদ, লোহা পাহাড়কে কাইটা ঢের করে দেয়। তো বলছে লোহার চেয়ে শক্তিশালী? তো বলছে আগুন, আগুন লোহাকে গলায় পানি বানায় দেয়। বলছে এর চেয়ে শক্তিশালী? বলে পানি, যে আগুনকে নিভায়া দেয়। বলে পানির চেয়ে শক্তিশালী? বলে বাতাস। কি? তো বলে এর চেয়ে শক্তিশালী? ওটা আমার মোমেন বান্দাকে দিছি, বলা যাবে না। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে আল্লাহ বলেন না। ওটা হলো সাদকা, তাসাদ্দাকা বিয়ামিনি ওয়ালা ইয়ালামু শিমালু, ডাইনাতে সৎকা করছে, বাম হাত জানে না কত দিছে। কেননা গুনতে গেলে তো 2 হাত লাগে, ঠিক না? ওই সৎকা ওই বাতাসের চেয়েও শক্তিশালী। এই জন্য আল্লাহ রসুল চিৎকার দিছে, আসসাদকাতু তারুদ্দুল বালা, যত বিপদের জন্য প্রাচীর দাঁড় করাইতে চাও তো সৎকা করো, সৎকা তারুদ্দুল বালা। যত গতিতে আসুক, সৎকা করতে দেরি, সে দুরবিত হইতে দেরি হবে না। তো মালাকুল মউত জিজ্ঞেস করছে, আমি তো আল্লাহকেও জিজ্ঞেস করছিলাম, আমারও তো এই প্রশ্ন যেটা আপনি করতেছেন। তা আল্লাহ বলে শোনো না, ভিক্ষুক কি বলছে? বলে ভিক্ষুকের কাছে যখন চাইছিল তো ওর চেয়ে 6 দিরহাম ছিল। কত? কত? ও জানে না, আল্লাহ জানে 6 দিরহাম ছিল। হাত দিছে, উঠায়া দিয়া দিছে, ঠিক না? ভিক্ষুক কি বলছে? আল্লাহ তোর বয়সে, কিন্তু 2 মিনিট পরে মউত। ভিক্ষুক দোয়া করছে কি? বয়সে। আল্লাহ কয় আমাকে দিলে তো 1-এর বদলায় 10ই দিতে হয়, তো 6 দিতে 60 বছর বাড়ায় দিছে। কয় বছর বাড়ায় দিছি? 60 বছর বাড়ায় দিছি। মালাকুল মউতকে আল্লাহ বলে, তো দাউদ আলাইহিস সালাম বলছে একটু দেখান না রূপটা। তো বলছে সইতে পারবেন? বলে চেষ্টা করব। তো দেখাইছে, ফাগাশিয়া দাউদ, বাস বেহুশ। মালাকুল মউত দোয়া করছে আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত দাউদ হুশে আসবে না আলাইহিস সালাম। যেরকম আসহাবে কাহফকে আল্লাহ ঘুম পড়ায় দিছে, 9 মাস 309 বছর পর্যন্ত ঘুমের থেকে ওঠে নাই। তো হুশের থেকে উঠার পরে জিজ্ঞেস করছে, বন্ধু চেহারা কিরকম দেখলা? আখিরাতের কোনো শাস্তির প্রয়োজন নাই, তোর চেহারাটাই যথেষ্ট। হায় হায়, এক একটা ইবাদতের 2টা রূপ, দুনিয়া এবং পরকাল। আল্লাহ বলছে তুমি যদি মনে করো এটা তুমি এটা জান্নাতের নেওয়া, তার মানে বান্দা তুমি এই কাজটা করে দাও, এটাতে তুমি জান্নাতি পাবে, দুনিয়া নয়। ওই নাওয়া যেহেতু আপনাকে যেমন নাওয়া তেমন গাছ জন্মে, আল্লাহ বলছে এটা যেমন পসিবল, তাহলে বান্দা তুমি আমার জন্য যে কোনো নিয়ত করে যা কিছু করো জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি তাই পাবে যেটা তার নিয়তে আছে। তার মানে যে কোনো কাজ আপনি যদি মনে করেন যে আল্লাহ এটা আমি জান্নাতের জন্য করলাম, আল্লাহ বলছেন বান্দা তোর জন্য এটার জন্য আমি জান্নাতি বরাদ্দ করে দিলাম, জান্নাতি সে পাবে। ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তির জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ওলি আউলিয়া বা পীর গাউস কুতুব আর কোনো রাসূল ওলির কথা বলেনি। আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তি, যে কোনো ব্যক্তি ও যদি জান্নাতের নিয়তে কোনো কিছু করে, আল্লাহ বলছে ও জান্নাতি পাবে।
আমাদেরকে এই মেসেজ দিয়ে দেওয়া হয়েছে এই হাদিসের মধ্যে। এই জন্য আমরা যেন আমাদের নিয়তটাকে খালেজ করে নিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওই যে কথাটা বলেছিলাম যে একজন ব্যক্তি কিছু ভালো কাজ করে কিন্তু নিয়ত না থাকার কারণে সে নেকি পাচ্ছে না। যেমন জুতা পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনি দেখা যাচ্ছে যে ডান পায়ে পড়ছেন কিন্তু আপনার কোনো সেন্স নাই, এটা কি ইসলাম না ইসলাম না, আপনি জানেন না রাসূল ইসলামের বিধান কি, জানেন না আপনি, কিন্তু হয়তো নিয়ম বা আপনি পড়ে ফেলছেন, কখনো কখনো ডান পায়ে বাম পায়ে পড়ে ফেলছেন, আপনি কোনো কদর করছেন না। আপনি হয়তো খাবার সময় ভাত আমরা সবাই ডান হাতেই খাই, কিছু কিছু ক্ষেত্রে বাম হাতে অনেকে কাঁচামরিচ লবণ বাম হাতে তুলে নেয়, জায়েজ নেই, আপনাকে সব খাবার ডান হাতেই খেতে হবে। অভ্যাসগতভাবে অনেকে ডান হাতেই খাচ্ছেন অভ্যাসগতভাবে, কিন্তু আপনি জেনে নেন আপনার নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না। অভ্যাসগতভাবে আপনি সংসারের খরচ চালিয়ে যাচ্ছেন কিন্তু নিয়ত না থাকার কারণে আপনি নেকি পাচ্ছেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ওই কথাটাকে উল্লেখ করে বলছেন, নাফাকাতুর রাজুলি আলা আহলিহি ইয়াহতাসিবুহা সাদাকাতুন। প্রত্যেকটা ব্যক্তি তার পরিবারের জন্য যা সে খরচ করে, সে যদি এটাকে আল্লাহর কাছে সাদাকার নেকি রাখে, আল্লাহ তাকে ওই খরচ করলে তার সাদাকার নেকি লিখে দিবে। মানে যা কিছু আপনি খরচ করেন না কেন, ইহতাসিবুহা, আপনি যদি আল্লাহর কাছ থেকে আশা রাখেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে আপনার পকেটের যত টাকা খরচ হবে সবই হচ্ছে সাদাকা। এমনকি হাদিস আছে, আপনি তো আপনার পরিবারের জন্য খরচ কি করবেন, আপনি নিজের টাকা দিয়ে যদি নিজে এক বোতল পানি কিনে খান, আপনার টাকায় আপনি খেলেন, আপনি যদি নিয়ত করেন সেটাও সাদাকার নেকিতে এন্ট্রি হয়ে যাবে।